তো সকাল সকাল উঠে পড়লাম। এখন বাজে সকাল 6:30। তো ভাবলাম যে আজকে ছাদে যাওয়ার আগে আমি ঘরে কী করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আমি আজকে সকালবেলা কী করি তোমাদের দেখাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছ, সকালে উঠেই আমি গাছে বারান্দায় যে আমার টবগুলো আছে ওখানে আগে আমি পানি দিলাম। এটা আমার প্রথম কাজ সকালে উঠেই। তারপর আমি রান্নাঘরে চলে যাব, কারণ আমার বড় মেয়ের আজকে এক্সাম আছে, তো ওকে রেডি করে দিতে হবে। তো তার জন্য আমি রান্নাঘরে গিয়ে কী করি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আজকে একটু ভিডিওটা আমি একটা অন্যরকম দিলাম। তো যাই হোক, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো এদিকে আমার সকালবেলা গাছে পানি দেওয়া হয়ে গেল, যেগুলো ব্যালকনিতে ছিল। তো এইদিকে এসে একটু বাইরেটা দেখছি, জানালাটা খুলে দিয়ে একটু আমি ব্রাশ টাশ করে রান্নাঘরে চলে যাব। তো রাত্রিবেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এগুলো রান্না করব। তো আজকে ভাবলাম যে সকালে উঠে আমি কী করি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সবসময় তো আমি তোমাদের ছাদ বাগানেরই সব ব্লগ শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু ঘরেরও ভিডিও করি, যে তোমাদের দেখাই আমি সকালবেলা কীরকম ব্যস্ত থাকি আর সকালে আমার কী করতে হয় আমার 3 ছেলে মেয়েকে নিয়ে। আর আমার বড় মেয়েকে দেখাবো, তারপর আমার যে টুইন্স বেবি আছে ওদেরকেও তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব। তো আজকে আমি সকালবেলা উঠে আগে মেয়ের জন্য সব রেডি করছি। এদিকে ছোলা প্রেসারে দিয়ে দিলাম, তো ওকে খাইয়ে পাঠিয়ে তারপর আমি আর আমার যে ছোট ছেলে মেয়ে আছে ওদেরকেও খাইয়ে টাইয়ে তারপর আমি ছাদে যাব। মানে আমি একটু ছাদের বাগানে গিয়ে গাছগুলো একটু যত্ন নেব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আজকে আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এদিকে আমি ছোলা বসিয়ে দিলাম, আর আমার বড় মেয়েকে এখনও তুলিনি, কারণ রান্নাটা শেষ করে তারপর আমার বড় মেয়েকে উঠাবো। তো যাই হোক, এদিকে ছোলা সিদ্ধ হয়ে গেলো, এই যে তোমাদের দেখাচ্ছি। আর এই কাবলি ছোলাটা খুবই সুন্দর, বাচ্চাদের মানে বাচ্চারাও খুব পছন্দ করে। তোমরা এটা করতে পারো বাড়িতে। তো এটা আমি একটু এবার রান্না করে নেব। তো রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি, সেটা হলো আমি ছাদের ব্লগ করি, প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমার মাঝে মাঝে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমার যেহেতু ছোট ছেলে মেয়ে তিনজনই ছোট আমার, তো আমার খুবই অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তো তবুও তোমাদের সঙ্গে আমি অত ব্যস্ততার মধ্যেও তাও আমি তোমাদের সঙ্গে যেটুকু আমি ছাদে কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে, তো আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করতে, কারণ ওকে স্কুলে পাঠানো সকালে 6:30টার দিকে, তারপরে এদেরকে রেডি করানো। তো তারপর আবার আমার মেয়ে যখন স্কুল থেকে আসে তাকে খাইয়ে টাইয়ে ওকে আবার পড়াতে হয়। মানে আমার একটু যেহেতু ভিডিও এডিটিং করতে হয়, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তো ভাবলাম যে আমি কদিন একটু ঘরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আমার একটু সুবিধা হয়, ঘরেই সব কাজ হয়ে যায় যেগুলো আমি করি। তো এইদিকে ওই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একটু অন্যরকম ভিডিও, তার জন্য বললাম। তো এদিকে আমার ছোলা ব্রেড মানে সকালে যে টিফিন আমি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মেয়েকে এবার রেডি করে দেব স্কুল যাওয়ার জন্য। তো এই যে আমার মেয়ে স্কুলে একদম রেডি হয়ে গেল যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ ওর সকাল সকাল 7টায় গাড়ি চলে আসবে। তো ওকে আমি রেডি করে নিয়ে নিচে গাড়িতে তুলে দিয়ে আসবো। তো তোমাদের একটু বাইরের ভিউটাও দেখাই কেমন। এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে আমার মেয়ে যে যাচ্ছে, আমার এটা হলো বড় মেয়ে, এর নাম হলো আলিয়া রুজদা। আর আমার চ্যানেলটা তোমরা তো দেখোই, আলিয়া অফিসিয়াল ব্লগ, তার মানে আমার বড় মেয়ের নাম হলো আলিয়া রুজদা। তো ওকে একটু আমি স্কুলে গাড়িতে দিয়ে এসে তারপর আমি আমার যে টুইন্স বেবিগুলো আছে ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো।
তো তোমাদের এই যে সকালবেলা একটু ভিউ দেখাই, দেখো কত সুন্দর, কারণ এখন অনেক সকাল 7টা বাজে, রাস্তাঘাটে সেরকম মানুষে নেই, মানে দেখতেও খুব সুন্দর লাগছে। তো বলতে বলতে গাড়িটা চলে আসলো, এই যে এবার আমার মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি ঘরে চলে আসব। তো এই যে দেখতে পাচ্ছ একটু হেঁটে হেঁটে চলে আসছি, আর সকালবেলা খুবই ভালো লাগে হাঁটতে। তো এবার আমি ঘরে চলে আসলাম। তো এবার তোমাদের দেখাই আমার টুইন্স বেবি দুটোকে, আর ওদেরকে কী কী টিফিন দিই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমার টুইন্স বেবি উঠে গেছে, ওদের ব্রাশটা সব করিয়ে নিয়ে তারপর ওদেরকে টিফিন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদের দেখাচ্ছি আমার টুইন্স বেবি, একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, ওদেরকে আমি ব্রেড, ছোলা, তারপর এদিকে শসা সব দিয়ে দিলাম। তো ওরা এবার ওগুলো খেয়ে তারপর আমরা সবাই মিলে ছাদে চলে যাব। আর ওরা সকাল থেকেই বায়না, মানে উঠেই বায়না ধরেছে যে ওরা আজকে ছাদে যাবে। তো যাই হোক, এগুলো সব খাবার দিয়েছি, আর তোমাদের সঙ্গে আজকে পরিচয় করে দিলাম আমার টুইন্স বেবিদের। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এদিকে আমিও ফাইনালি খেতে বসলাম, কারণ আমারও খিদে লেগে গেছে। মেয়েকে সকালেই উঠেছি, মেয়েকে পাঠিয়ে দিয়ে বাকি সব রান্না করে এই যে বসে গেলাম আমিও একটু টিফিন খেতে। তো দেখো ওরা দুষ্টামি করতে করতেই খায়, কারণ এরকম করে ওদের খাওয়া হয় সকালবেলা বা দুপুরবেলা, যখনই খায় তখন ওরা একটু দুষ্টামি করেই খায়। তো যাই হোক, তোমাদের দেখালাম আজকে আমার ঘরের কী করি সকালবেলা, কারণ অনেক ব্যস্ত থাকি সকালবেলা, তারপর আমি ছাদে চলে যাই। তো কদিন থেকে আমার খুব সমস্যা হচ্ছে, তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এদিকে আমি ঘরে কী করে ছাদে যাই সেটাও তোমাদেরকে দেখাই। তো এই যে ওদের সঙ্গে আমি একটু গল্প করে করে খাওয়াচ্ছি, আর ওইদিকে ক্যামেরাটা দেখছে ওরা, যে ওদেরকে আমি ক্যামেরার সামনে বসিয়েছি, ওই জন্য ওরাও একটু ক্যামেরাটা দেখছে, দেখে হাসছে। তো যাই হোক, এবার আমি একটু চা খেয়ে তারপর আমি ছাদে যাব। তো এইদিকে আমার খাওয়া হয়ে গেছে, তো চাটুকু খাওয়া হয়ে গেল। তো এবার সবাই মিলে আমরা এবার ছাদে যাব। তো ফাইনালি চলে আসলাম আমার ছাদ বাগানে, মানে আমার ছোট্ট যে ছাদ বাগানটা আছে সেটাতে চলে আসলাম। এসে আমার মেয়ে আর আমি ফুলগুলো দেখছি, পর্তুলিকা ফুলগুলো। আর সকালবেলা উঠে এসে দেখবে খুব সুন্দর পর্তুলিকা ফুল হয়, আর খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমি আজকে ছাদে সেরকম কিছুই করব না, আমি আগে গাছে পানি দেই। তো এই যে দেখো কত সুন্দর পর্তুলিকা গাছগুলো, আর ফুলও হয়েছে অনেক। তো সকালবেলা এসে আমি আগে গাছে পানি দিতে ধরলাম, কারণ গাছগুলো শুকিয়ে গেছে, আর খুব রোদ উঠছে কদিন থেকে, তো গাছগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু গাছে পানি দেই, তো ওই জন্য আমার মেয়েকে নিয়ে সকালবেলা আসলাম। আর আমার মেয়ে আবার টিফিন করে আবার ব্রাশ হাতে নিয়ে ছাদে চলে এসছে, আর ও আমার সঙ্গে গাছে পানি দেবে। তো ওর খুব ছাদ বাগান খুব পছন্দ, ও এসে গাছে পানি দেবে, ও খুব যত্ন করবে গাছের। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে একটু ভিডিওটা অন্যরকম হলো, তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো কেমন লাগলো আমার আজকে ঘরের ভিডিওটা, তো তোমাদের আজকে আমি ঘরের ভিডিওটা দেখালাম যে আমি সকালবেলা কী করে ছাদে আসি, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই যে ছোট্ট মেয়েটা যে গাছে পানি দিচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে। ওর খুবই ভালোবাসে ও গাছে পানি দিতে আর গাছের যত্ন করতে, মানে গাছের যদি কোনো কিছু হয় তখন ও বলবে যে মা এরকম গাছে হয়েছে, মানে এরকম একটা ব্যাপার, ওর গাছের প্রতি খুব মায়া হয়ে গেছে। আমার এই যে ছোটো মেয়েটা যে দেখছো, আর ছেলেটা আসেনি, ও ঘরেই আছে। তো একে নিয়েই আমি ছাদে চলে আসছি, আর আজকে ছাদের সেরকম কিছুই করব না, আমি গাছে পানি দিয়ে দিলাম, এই যে তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।